রেকর্ডিংটা স্টার্ট করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সো চ্যাপ্টার 4 ওয়ার্ক এনার্জি পাওয়ার। আমরা শুরু করব ওয়ার্ক দিয়ে। বাট বিফোর উই গো টু ওয়ার্ক ডান, হোয়াট ডু উই নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ, যখন কোনো একটা অবজেক্টের উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, রাইট? এই ভেক্টর কোয়ান্টিটি মানে স্পেসিফিক কেসে তুমি যদি চিন্তা করে দেখো যে লেটস সে একটা অবজেক্ট, তার উপর আমি আউটওয়ার্ড বাইরের দিকে এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে? এটা হইতে পারে যে একটা সুতা দিয়ে টান দিছি, অথবা নিজেই এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি। হইতে পারে যে এটাকে আমরা কোনো একটা সুতা দিয়ে টান দিছি, অথবা কোনো মানে একদম হাত দিয়ে ধরেই টান দিছি, অথবা কোনো একটা ক্রেইন তাকে সরায় নিয়ে যেতেছে, রাইট? ওকে, যেটা বলতেছিলাম, সো এই যে অবজেক্টটা আছে, আমি এটাকে টান দিচ্ছি যখন সামনের দিকে, ইট উইল গো ফরওয়ার্ড, রাইট? এখন ইমাজিন করো এটাকে আমি টানছি না, আমি এটাকে লেটস সে এই পাশ থেকে পুশ করছি, তখনও কি করতো এই অবজেক্টটা? সামনের দিকেই মুভ করতো, তাই না? দেখে মনে হচ্ছে যে পেছন থেকে তুমি পুশ করো আর সামনে থেকে তুমি পুল করো, বোথ দ্য কেসেস অবজেক্টের আচরণ একই রকম, সেম ডিরেকশনেই যাচ্ছে। আমি প্রেডিক্ট করতে পারতেছি ডানে যাচ্ছে, ডানেই যাবে। বাট দুইটা ফোর্স একই কথা না। কেন? বিকজ যখন তুমি ব্লু কেসে আসো, ব্লু কেসে তোমার যে ভেক্টর অ্যারোটা আছে, সেই অ্যারোটার একটা ইনিশিয়াল পয়েন্ট, এটাকে চিন্তা যদি করো, বা অ্যারোটার টেইল যদি তুমি এটাকে চিন্তা করো, অ্যারোটার টেইলটা আমার বডির সাথে কানেক্টেড। আর যখন তুমি ইয়েলো কেসে আসো, তখন অ্যারোটার হেড বডির সাথে কানেক্টেড, তাই না? দেখে তো বুঝতে পারতেছো, এই দুইটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলি আমরা এটাকে। কোন একটা অবজেক্টের উপর তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করতেছো, এটা আসলে কোন পয়েন্টে অ্যাপ্লাই করতেছো, সেই পয়েন্টটাকে আমরা বলছি কি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের উপর বেস করে আমার কোনো কোনো সাবস্টেন্স আছে, ম্যাটার আছে, যাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। হয়তোবা এই অবজেক্টের জন্য হচ্ছে না ফর নাও, বাট ইফ ইউ ইম্যাজিন তোমার কাছে একটা এরকম স্প্রিং আছে, কথার কথা, ঠিক আছে? সেই স্প্রিং এর উপর তুমি যদি এমন ভাবে ফোর্স অ্যাপ্লাই করো যেন ফোর্সের অ্যারোর টেইলটা কানেক্টেড, তাহলে স্প্রিংটা কি এক্সপ্যান্ডেড হবে, বুঝতে পারতেছো? বাট যদি তুমি সেই স্প্রিং এর উপর এমন ভাবে ফোর্স অ্যাপ্লাই করো যেন তার হেড কানেক্টেড, অ্যারো হেড কানেক্টেড, তখন কি আমার সেই স্প্রিংটার এক্সপ্যান্ডেড হবে? না, কন্ট্রাক্টেড হবে, রাইট? স্প্রিং এর এক্সপ্যানশন আর কন্ট্রাকশন টোটালি ডিফারেন্ট দুইটা জিনিস না? তো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের জন্য আমার অবজেক্টের চেঞ্জ, বিহেভিয়ার চেঞ্জ, ফিজিক্যাল প্রপার্টির চেঞ্জ একই রকম নাও হইতে পারে। বুঝাইতে পারছি? তো দিস ইজ ওয়াই যখনই আমরা ফোর্স নিয়ে কথা বলি, তখন আসলে ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অনেক বড় একটা ফ্যাক্টর। ঠিক আছে, এটুকু ক্লিয়ার করতে পারছি? এখন তোমরা ওয়ার্ক ডানের ডেফিনেশনে কি পড়েছো? ওয়ার্ক ডানের ডেফিনেশনে আমরা পড়েছি, দাঁড়াও, সো মেনি, ওকে, ওয়ার্ক ডানের ডেফিনেশনে আমরা পড়েছি যে ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট গিভস আস দ্য ওয়ার্ক ডান, তাই না? এটা মানে কারেক্ট অ্যাপ্লিকেশন বা কারেক্ট এক্সপ্রেশন না। ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে মাল্টিপ্লাই করলেই ওয়ার্ক ডান হয়, ব্যাপারটা এরকম না। তো তাহলে ওয়ার্ক ডান কিরকম? মনে করো দিস ইজ এ সারফেস, এটা একটা স্মুথ সারফেস ধরতেছি আমরা, নট আ রাফ সারফেস। দ্যাট মিনস আমি এখানে কোনো রকম কোনো ফ্রিকশনকে এক্সপেক্ট করছি না। আচ্ছা, তো এইখানে কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশনে দ্যার ইজ অ্যান অবজেক্ট অফ ম্যাস এম, আমি তার লোকেশন ট্রেস করলাম, সেই লোকেশনটা কোথায় আছে? এ পয়েন্টে আছে, ঠিক আছে? আমি এই অবজেক্টের উপর একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছি রাইটওয়ার্ড ডিরেকশনে, এবং আমি বুঝতে পারছি অবজেক্টটা কিছুক্ষণ পর রাইটওয়ার্ড ডিরেকশনে ডিসপ্লেস করে চলে আসবে, রাইট? ম্যাস এম এখনো চেঞ্জ হয় নাই। দিস ওয়াজ ইউর টি ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে তোমার টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, আমরা যেই পয়েন্টে অবজেক্ট আছে সেই পয়েন্টটাকে চিন্তা না করে, রাদার ফোর্স যেই পয়েন্টে আছে, তুমি ফোর্স যেই পয়েন্টে অ্যাপ্লাই করছো, তুমি যদি সেই পয়েন্টটাকে চিন্তা করো, তাহলে দিস ইজ ইয়োর ইনিশিয়াল পজিশন অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, বলা যায়?
and this is the final position of the point of application বলা যায়। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কতটুকু? ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, দ্যাটস দ্য ম্যাগনিটিউড। আর ডিরেকশনটা কোন দিকে? ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে বলা যায়। তো এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তুমি যখন এই ফোর্সের সাথে এই ডিসপ্লেসমেন্টকে এমন ভাবে মাল্টিপ্লাই করবা যেন তোমার মাল্টিপ্লিকেশনের রেজাল্ট একটা ভেক্টর কোয়ান্টিটি না, রাদার একটা স্কেলার কোয়ান্টিটি হয়। দেখো ফোর্স একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্টটা কি আরেকটা ভেক্টর। দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে স্কেলার আসবে না ভেক্টর আসবে, এটা একটা কোয়েশ্চেন না? দুইটা ভেক্টরকে অ্যাড করলে কি হয়? ভেক্টর কোয়ান্টিটি। দুইটা স্কেলারকে অ্যাড করলে কি হয়? স্কেলার কোয়ান্টিটি। বাট প্রোডাক্ট করলে কি হয় এটা তোমরা জানি না, ভেক্টরও হইতে পারে স্কেলারও হইতে পারে। ঠিক আছে, তো আমাকে এমন ভাবে মাল্টিপ্লাই করতে হবে যেন সেটা কি হয়? স্কেলার হয়। দুইটা ভেক্টরের প্রোডাক্ট কি হয়? একটা স্কেলার হয়। এখন এই ভেক্টরের প্রোডাক্ট স্কেলার হওয়া, এই পার্সপেক্টিভটা আমার লিনিয়ার সারফেসে বোঝাটা একটু ডিফিকাল্ট, এটা একটা স্ট্রেট লাইন ফলো করে সারফেসেস। ঠিক আছে, তো ওইটার জন্য আমরা যেটা করি সাধারণত একটা ইনক্লাইন সারফেসের কথা চিন্তা করি। দ্যাট মিনস এটা একটা হরাইজন্টাল প্লেন, তার সাথে এরকম একটা স্লাইড আছে, একটা স্লোপ আছে মনে করো। ঠিক আছে, এইবার তুমি যে অবজেক্টটাকে নড়াচড়া করাইতে চাইতেছো, দ্যাট ইজ অ্যাট দ্য বটম অফ দ্য স্লোপ। ঠিক আছে, তুমি কি করছো? এটার উপর রাইট হ্যাওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করছো, যেটা এটাকে পুশ ফরওয়ার্ড করছে। ওকে তো দিছেন, আপাতত আর লাগবে না, কেউ আসতে দিয়েন বা এইটাও আপনি নিয়ে যান। ঠিক আছে, এগুলো আপনার কাছে রেখে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বললেন যে ওই যে রেকর্ড থাকবে, ও ব্যায়ামে পড়ে, ব্যায়াম, হ্যাঁ মেয়ে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই যে এম ম্যাথের যে অবজেক্টটা আছে, এটার উপর আমরা হচ্ছে এফ ফোর্স অ্যাপ্লাই করেছি। আমরা যত এটাকে পুশ করি, ওকে সামনে সোজা যেতে পারবে? সামনে একটা রেজিস্ট্যান্স আছে না? তো ও কি করবে? এই প্লেন বরাবর উপরে চলে যাবে, যাবে না? কেন যাবে উপরে? বিকজ এই যে অবজেক্টটা আছে তার অবশ্যই কি আছে? একটা ওয়েট আছে। ওয়েট কোন দিকে কাজ করে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, রাইট? এটা তো বুঝি, ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করে। আচ্ছা, ইমাজিন করো এইটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, হরাইজন্টাল প্লেনের সাথে থিটা অ্যাঙ্গেলে আমার এই অবজেক্টটা ইয়ে আছে। এখন আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, তাহলে বুঝছো ভাইয়া, আর একটা কাজ করি, let me draw another line here and another line there. আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, দেন আমার আলটিমেটলি এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। ঠিক আছে, কেন থিটা হবে আমি একটু বুঝাই দিই। আমার যে ইনিশিয়াল ওয়েটটা ছিল রেড লাইন, এই রেড লাইনটাকে যদি নিচের দিকে কন্টিনিউ করি, ডু উই সি আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? ভিতরে দেখতে পাচ্ছ না একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে? আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে থিটা বলছো, এটা তো ক্লিয়ারলি 90 ডিগ্রি, কারেক্ট? যদি ক্লিয়ারলি 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে? 180 মাইনাস 90 প্লাস থিটা। বলা যায় এই 180 থেকে 90 মাইনাস করলে কি থাকে? 90 থাকে। তো 90 প্লাস, ওয়েট ওয়েট ওয়েট, এটা হচ্ছে 90, এটা হচ্ছে থিটা, এইটা তাহলে হচ্ছে 180। আচ্ছা, এই ব্যাপারটা ধরো এটা এক্স, তাহলে এক্স প্লাস থিটা প্লাস 90 ইকুয়ালস টু হচ্ছে 180। কোয়েশ্চনটা এরকম না? রাইট? তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? এক্স ইকুয়ালস টু হবে 180 মাইনাস 90 মাইনাস থিটা। বিকজ এই দুইটাই কি ছিল? নেগেটিভ, প্লাস ছিল না? রাইট হ্যান্ড সাইডে গিয়ে দুইটাই নেগেটিভ হয়ে যাবে। আমি যদি লিখি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত বলতে চাচ্ছি আমরা? এক্স। এটাকে বলতে চাচ্ছি আমরা এক্স। এক্স প্লাস 90 প্লাস থিটা ইকুয়ালস টু 180। তাহলে এক্স ইকুয়ালস টু কত? 180 মাইনাস 90 মাইনাস থিটা। মেক সেন্স? তাহলে এক্স ইকুয়ালস টু কত? 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা কত তাহলে? 90 মাইনাস থিটা। ঠিক আছে,
এখন ক্লিয়ারলি দেখো, এই পুরো অ্যাঙ্গেলটাকে এটা 90 ডিগ্রি না, রাইট? এইটুকু পার্ট হচ্ছে কত, 90 মাইনাস থিটা। আর এইটুকু পার্ট কত হবে তাইলে? বিকজ পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এইটুকু অবশ্যই কত হবে? বিকজ মাইনাস থিটা প্লাস থিটা ক্যান্সেল আউট করে দুইটাকে অ্যাড করলে পুরো 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে। বুঝতে পারছি? দ্যাট ইজ ওয়াই এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও কি হবে? থিটাই হবে। ঠিক আছে? আর যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এখানে আবার আমরা আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সরি, মাঝখান থেকে কেন করছি? বিকজ ওয়েট অলওয়েজ অ্যাক্ট অন দ্য center of gravity, and center of gravity is always located at the very middle point of an uniformly dense object. যদি নন ইউনিফর্মলি ডেন্স অবজেক্ট হয়, তাহলে আবার সেন্টার অফ গ্র্যাভিটি ডানে বামে উপরে নিচে অনেক জায়গায় হতে পারে। নন ইউনিফর্ম ডেন্সিটি বলতে বোঝায় এই অবজেক্টের সব জায়গায় একই রকম ডেন্সিটি না। যেমন যদি আমি এই বটলের কথা চিন্তা করি, এই বটলের উপর অংশ ফাঁকা, নিচের অংশে পানি আছে, আবার এই পাশের যে মুখাটা আছে সেটা একটু কি বলবো, মোর সলিড প্লাস্টিক কম্পেয়ার টু দিস প্লাস্টিক, রাইট? এই জায়গার ডেন্সিটি একরকম, এই জায়গার ডেন্সিটি অন্যরকম, এই জায়গার ডেন্সিটি আবার, বিকজ ওয়াটার ফিল্ড অন্যরকম। বুঝতে পারছি? এটা একটা নন ইউনিফর্মলি ডেন্স অবজেক্ট। বা যদি আমি এই কাঠের বেঞ্চের কথা চিন্তা করি, ইনসাইড এভরিওয়্যার শুড বি ইউনিফর্ম ডেন্সিটি। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে, সো দ্যাটস ইট, দ্যাটস হোয়াট ইট ইজ। এনিওয়েজ, সো যদি একটা ইউনিফর্মলি ডেন্স অবজেক্ট হয়, তার সেন্টার অফ গ্র্যাভিটি কই থাকবে? একদম ঠিক মিড পয়েন্টে। আর সেন্টার অফ গ্র্যাভিটি যে এক্সিস্ট করে, তার সব থেকে বড় প্রুফ হচ্ছে এই যে আমাদের সামনে একটা রিমোট আছে, রাইট? তুমি যদি এটাকে মিড পয়েন্টের বরাবর টান দিয়ে উপরে উঠাও, ডু ইউ সি ইটস নট রোটেটিং অ্যাট অল? যেভাবে তুলছো ওভাবেই আছে। বাট ইফ ইউ পুল ইট ফ্রম দ্য ভেরি রাইট ওয়ার্ড, ইউ সি ইট রোটেট। আবার তুমি যদি ধরো লেফট সাইডে পুল করো, একটু আগে যেদিকে রোটেট করছে তার অপোজিট দিকে রোটেট করে চলে আসছে। দ্যাট মিনস একটা আছে যেটা এই পয়েন্টের রাইট সাইডে যা ওকে রোটেট করে নিচে নামায় দেওয়ার ট্রাই করতেছে। আবার যখন আমি এই পয়েন্টে টাচ করে উঠে গেছি, তখন দের ইজ সামথিং হিয়ার লেফট টু ইট, এটা ওকে নিচে নামানোর ট্রাই করতেছে। ইউ সি? তো হোয়াট কুড বি? ওয়েট ছাড়া তো আর কিছু নাই, নিচে টানতেছে, রাইট? দ্যাট মিনস ওয়েট এই পয়েন্টের লেফটে আর এই পয়েন্টের রাইটে। আমার জন্য রাইট লেফট, তোমার জন্য লেফট রাইট আর কি। ওর এদিকে কাজ করতে। That's what way center of gravity actually comes from, the idea of it. বুঝতে পারছি? আচ্ছা, ভেরি গুড। যেটা বলতেছিলাম, এই যে এমজি নিচের দিকে আছে, এই এমজি এর এই কম্পোনেন্টটা আছে। কম্পোনেন্টে যাওয়ার আগে একটু একটা জিনিস বুঝাই আমি তোমাদেরকে, দেখো একটু খেয়াল করে। আমার এইখানে আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানানো সম্ভব যদি আমি এই লাইনটাকে অ্যাড করে দিই। সম্ভব? তো এইখানে এটা কি? থিটা অ্যাঙ্গেল, তাই না? ভালো কথা। এই রেড লাইনটার ভ্যালু কত বলছি আমরা? এমজি, রাইট? তাহলে যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা 90 ডিগ্রি না? এইটা আমার জন্য থিটা হয়, দিস শুড বি এম জি কজ। এটা কি মেক সেন্স করে? ওকে, শিওর। আমি বলতে চাচ্ছি যে, আচ্ছা ওয়েট, আমরা আরেকটা কাজ করি। এই পুরো স্ট্রাকচারটাকে লেটস গেট ইনটু অ্যানাদার স্ট্রাকচার। So this is a right angle triangle, correct? হুম? আমি মনে করো বললাম এটা হচ্ছে এমজি। ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টর পড়ছো এখনো? চ্যাপ্টার 14 না 13 না 12 হায়ার ম্যাথে এখনো পড়ো নাই? আচ্ছা, ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টর বলে যদি এ থেকে বি পর্যন্ত তুমি রাইটওয়ার্ড ডিরেকশনে যাও, আর বি থেকে সি পর্যন্ত যদি তুমি আপওয়ার্ড ডিরেকশনে যাও, দ্যাট মিনস তোমার যে রেজাল্টেন্টটা সেটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত। রিয়েল লাইফে চিন্তা করে দেখো, তুমি দুইটা রোড হাঁটতেছো। প্রথমে রোডের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে হেঁটে আসছো, তারপর রোডের বি পয়েন্ট থেকে সি পয়েন্টে হেঁটে গেছো। তার তুমি কোথায় কোথায় গেছো? তুমি রোডের এ থেকে সি পয়েন্টে গেছো। মেক সেন্স? প্লেন অ্যান্ড সিম্পল বলা যায়। আচ্ছা, এই এমজিটা তুমি যদি গ্রাফ পেপারের পার্সপেক্টিভে চিন্তা করো, ডু ইউ সি এটা একটা এক্স ওয়াই সারফেসে হয়েছে?
ইট হ্যাজ এক্স কম্পোনেন্ট অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট, মানে এ থেকে তুমি যদি এ পয়েন্টটাকে 0 0 বলো, তাহলে সি পয়েন্ট হবে x1, y1। ডু ইউ সি কোঅর্ডিনেট জিওমেট্রি ফলো করলে? বিকজ ও একটু ডানে আছে আবার একটু উপরে আছে। ডানে গেছে মানেই হচ্ছে কি এক্স এ তার একটা ভ্যালু আছে, উপরে আসছে মানেই কি ওয়াই তে তার একটা ভ্যালু আছে না? রাইট। তো এখন যদি আমি এই অ্যাঙ্গেলটাকে বলে দেই থিটা, যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলে দেই, তাহলে এই এ বি এটা কি আমার জন্য বেস না? থিটার পার্সপেক্টিভে চিন্তা করলে এটা কি হাইপোটেনাস না? আর এটা কি হাইট না বা পারপেন্ডিকুলার, রাইট? তো cos থিটা ইকুয়ালস টু কি হাইপোটেনাস বাই, হ্যাঁ, বেস বাই হাইপোটেনাস, রাইট? তাহলে আমি যদি বলি ইন দিস সিনারিও আমার অ্যাঙ্গেল হচ্ছে এইটা থিটা, রাইট? তাহলে এ বি ইকুয়ালস টু আমার জন্য বেস, তাই না? আর এসি ইকুয়ালস টু আমার জন্য কি হাইপোটেনাস। তাহলে এ বি বাই এসি ইকুয়ালস টু কত বলবো বলো? cos থিটা। তো এ বি ইজ ইকুয়ালস টু আমরা বলবো হচ্ছে এসি cos থিটা। এসি এর ভ্যালু কত? এমজি। এবি কত হচ্ছে? এমজি cos থিটা। আর যদি এবি এর জন্য cos আসে তাহলে বিসির জন্য কি সাইন আসবে? তাহলে বিসি ইকুয়ালস টু কত হবে? এমজি সাইন থিটা। জাস্ট ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে বলা যায়। বুঝতে পারতেছো এইটুকু? কিভাবে দেখো, এই বিসি বাই এসি ইকুয়ালস টু কত হবে বলো? তো বিসি ইকুয়ালস টু কত হবে? এসি সাইন থিটা অথবা এমজি সাইন থিটা। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি। হোয়াট ইট শোজ আস ইজ, দেখো ভালো মতো, আমার এই যে বিসি ভেক্টরটা এখান থেকে ড্র করা, আমি চাইলে এই বিসি এর ইকুয়াল প্যারালাল একটা ভেক্টর এই পাশেও ড্র করতে পারি না? পারি তো? একই লাইন না ইকুয়াল প্যারালাল হলে? তখন আমরা এটাকে ধরো এডি বললাম, ঠিক আছে? এটা আমরা চ্যাপ্টার 12 গিয়ে পড়বো। যদি বিসি ইকুয়ালস টু এসি সাইন থিটা হয় তাহলে এডি এর ভ্যালু কত হবে? অবশ্যই তো AD equals to আমরা বলতে পারবো AC sin theta because দুইটার magnitude will have to be the same, right? Right? দুইটা অপোজিট ইকুয়াল লেন্থের লাইন যদি হয় দুইটার ভ্যালু কি হবে? ইকুয়াল হবে না? তো ওইটাই BC এর ভ্যালু যা হবে AD এর ভ্যালু তা হবে, given that BC আর AD এর লেন্থ কি সেম। এক্স্যাক্টলি। তো ওইভাবে ওই পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি তাহলে লেটস জাস্ট ফরগেট এই পার্টটুকু। আমার এখানে এই এমজি বরাবর একটা ফোর্স আছে, তাই না? আমি তার এই পাশে অ্যান্ড এই পাশে দুইটা কম্পোনেন্ট নেওয়ার চিন্তা করতেছি, ঠিক আছে? তো বেসিক্যালি যদি দুইটা কম্পোনেন্ট আমি এভাবে নাই, এই কম্পোনেন্ট দুইটা পরস্পরের সাথে কি পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো এমজি কে তুমি যদি হাইপোটেনাস বানাইতে চাও এইখান থেকে এই লাইনের উপর কি একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে না? বুঝাইতে পারছি? যেটা এইটার প্যারালাল হবে, এই লাইনের প্যারালাল লাইন একটা হবে। ডু ইউ সি? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে আমার জন্য? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা আমার জন্য কি হাইপোটেনাস। আর যদি এটাকে তুমি থিটা বলো তাহলে এটা তোমার জন্য কি বেজ। বেজের কম্পোনেন্ট কি হবে? এমজি কস থিটা। আর এই কম্পোনেন্ট কি হবে? এমজি সাইন থিটা। এটা কার প্যারালাল? এটার প্যারালাল। এটা যদি এমজি সাইন থিটা হয় তাহলে এটাও কি হবে? এমজি সাইন থিটা হবে। দ্যাট ইজ বাই আমি এটাকে বলতে পারি এমজি। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? এই এমজি সাইন থিটা আর এমজি কস থিটায় যেহেতু তার ওয়েটের দুইটা কম্পোনেন্ট ভাগ হয়ে যায়, দ্যাট ইজ বাই ওকে তুমি আর সামনে টাইনা সোজা নিয়ে আসতে পারো না, আনলাইক দ্য আপার সারফেস। বুঝাইতে পারছি? তোমার তখন এরকম স্লাইড করে উপরে চলে যেতে হয়। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এখন যেহেতু সে আর সোজা থাকতেছে না, বাট আমাকে একটা কথা বলো, ফোর্স কি আমি চেঞ্জ করতে বলছি? না, ফোর্স এখানেও যেদিকে আছে এখানেও কি এই দিকে আছে, হরাইজন্টালি। কোন দিকে? ফরওয়ার্ড মুভিং। বাট অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে? এখন এরকম ইনক্লাইন্ড সারফেসে হয়েছে না? ফোর্স আছে কোন দিকে? সামনে। অবজেক্ট উঠছে কোন দিকে? ইনক্লাইন্ড সারফেসে। ফোর্স আর অবজেক্টের মধ্যে কি আছে? একটা এটা আছে, রাইট? তো এই যে তার ডিসপ্লেসমেন্ট হয়েছে এস, এটাকে যদি এস বলো, এই এস এরও তাহলে এরকম একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে যেটা ওকে সামনে নিয়ে আসছে, আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে যেটা ওকে আস্তে আস্তে স্লোপ বরাবর উপরে তুলছে বা আপওয়ার্ড তুলছে। বুঝতে পারছি?
তুমি ফোর্স দিছো কোন দিকে? হরাইজন্টালি। তোমার ফোর্সের জন্য কি আর উপরে নিচে যাওয়ার কোনো সম্ভাবনা আছে ওর? তুমি যেদিকে ফোর্স দিবা, কারণ আমরা নিউটন সেকেন্ড লতে পড়ছি, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, সরি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স, তাই পড়ছি না নিউটন সেকেন্ড লতে? তো দ্যাট মিনস তুমি যেদিকে ফোর্স দিবা তার মোমেন্টাম ঠিক সেই দিকেই চেঞ্জ হবে। তুমি ফোর্স দিচ্ছ কোন দিকে? ডান দিকে। ওর মোমেন্টাম উপরের দিকে নিচের দিকে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে? যদি চেঞ্জ হয়ে থাকে তোমার ফোর্সের জন্য হয়েছে? কার জন্য হয়েছে? একটা এমজি কস থিটা আর একটা এমজি ওইগুলোর জন্য। তোমার ফোর্সের জন্য হয়। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। তোমরা তো এটুকু জানো যে দেয়ার আর টু টাইপস অফ ফোর্সেস, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। গ্র্যাভিটি একটা নন কন্ট্যাক্ট ফোর্স। আর্থ যে তোমাকে টানতেছে, তোমার গায়ে কোনো স্ট্রিং লাগায় টানতেছে না, so it's a non-contact force. Earth does not need to touch you or contact you for applying this force. Same goes for electromagnetic force. Contact লাগে না, non-contact force. But যদি তোমার সাথে একটা রশি বাইন্ধে টান দেই, তুমি তাও সামনে চলে আসবে, আসবে না? ওইটা একটা কন্ট্যাক্ট ফোর্স। তো টেনশন অফ আ ওয়্যার, ইট ইজ এ কন্ট্যাক্ট ফোর্স। আমি এই পানির বোতলটাকে এই সার্ফেসের উপর রাখছি, সার্ফেসটাও কি করতেছে? পানির বোতলকে আপওয়ার্ড ডিরেকশনে একটা নর্মাল ফোর্স দিচ্ছে না? কন্ট্যাক্ট ফোর্স। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। তো যেটা বলতেছিলাম, এই যে অবজেক্টটা সামনের দিকে ফোর্স পাইছে, বাট তার ডিসপ্লেস হচ্ছে কোন দিকে? ডায়াগোনালি উপরের দিকে শেষ হচ্ছে, তাই না? আমি যদি একটু ক্লিন করে এই ফিগারটা ড্র করি, দিস ওয়াজ মাই হরাইজন্টাল লাইন। এই হরাইজন্টাল লাইনের সাথে একটা আমার এরকম থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড সারফেস আছে। আমরা একটা অবজেক্টকে যখন সে নিচে ছিল তার উপর হরাইজন্টাল ফোর্স দিছি, কিছুক্ষণ পর আমি অবজেক্টটাকে এরকম আপওয়ার্ড দ্য প্লেন দেখছি, বাট স্টিল আমার ফোর্স কোন দিকে আছে? হরাইজন্টালি ফরওয়ার্ড আছে, ঠিক আছে? কিন্তু আমরা দেখছি ইন দ্য মেইন টাইম অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে? এরকম একটা আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড দুই ডিরেকশনে, মানে ইনক্লাইন্ড সারফেসে। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে দেখতে হবে তুমি যেদিকে ফোর্স দিয়েছো সেই ফোর্সের ডিরেকশনে ভদ্রলোক কতটুকু ডিসপ্লেস করছে। তুমি ফোর্স দিচ্ছ কোন দিকে? এক্স অ্যাক্সিসে, রাইট? তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা আছে, এই ডিসপ্লেসমেন্টের এইটুকু হবে এস কস থিটা আর এইটুকু হবে এস সাইন থিটা। এস সাইন থিটা ডিসপ্লেসমেন্টে তোমার কোনো হাত আছে? কার হাত আছে? গ্র্যাভিটি বা নর্মাল ফোর্স বা আদার, বাট তোমার ফোর্সের জন্য কোনো কিছু এখানে হয় নাই, হয়েছে? তো তাহলে যদি আমি এখন ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে চাই, ডব্লিউ ইকুয়ালস টু হবে এফ ইন্টু দ্য কম্পোনেন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যালং দি অ্যাপ্লাইড ফোর্স। সেটা কি হবে? এস কস। বুঝতে পারছি? তো ওয়ার্ক ডানের দুইটা ফর্মুলা, হচ্ছে এফ ইন্টু এস আর হচ্ছে এফ এস কস থিটা। বা শুধুমাত্র যদি আমি বলি ওয়ার্ক ডানের একটাই ফর্মুলা আসলে, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই ডিরেকশন হয় তাহলে থিটা কত? 0। আর যদি থিটা 0 হয় তাহলে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা ইকুয়ালস টু কত? এফ এস কস, কস 0 ডিগ্রি মানে কত? 1। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? তো ওয়ার্ক ডানের ডেফিনিশনে আমাকে আসলে কি কি বলতে হবে? আমাকে বলতে হবে একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করব। তো ওয়ার্ক ডানের ডেফিনিশন আমার ফোর্স কথাটা আসবে এবং আর কি আসবে? ডিসপ্লেসমেন্ট। আরেকটা যে কথাটা আসবে সেটা হচ্ছে দ্য কম্পোনেন্ট of the displacement of the point of application of the force. কার ডিসপ্লেসমেন্ট? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সের ডিসপ্লেসমেন্ট কোন ডিরেকশনে? অ্যালং দ্য ফোর্স, নট পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স। কম্পোনেন্ট দিয়ে বুঝাইতেছে, দেখো ভাইয়া, আমার যে এইখানে বলটা আছে সেটা এ থেকে কোথায় উঠছে? বি তে উঠছে। ফর এক্সাম্পল, এ থেকে বি তে ওঠার জন্য সে আগে এ থেকে সি তে আসছে অ্যান্ড সাথে সাথে সি থেকে বি তেও উঠছে, রাইট? মানে এ থেকে সি তেও গেছে, সি থেকে বি তে উঠছে, দুইটা একসাথে ঘটছে বলেই সে এ থেকে বি তে আসতে পারছে, কারেক্ট? তো সিবিটা কোন এক্সিসে? ওয়াই এক্সিস, রাইট? আর এসিটা কোন এক্সিসে? এখানে এক্স এক্সিসে। তুমি ফোর্স কোন দিকে দিছো? এক্স এক্সিসে।
তুমি যে ডিসপ্লেসমেন্টটা নিয়ে কথা বলতেছো তার দুইটা পার্ট আছে, একটা এক্স এক্সিসে আর একটা ওয়াই এক্সিসে। এক্স এক্সিসের পার্টকে বলা হয় তার এক্স কম্পোনেন্ট, ওয়াই এক্সিসের পার্টকে বলা হয় তার ওয়াই কম্পোনেন্ট। একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? হ্যাঁ। তো যখন তুমি এই টাইপের ফোর্সকে ডিসক্রাইব করতেছো, মানে দেখো যখন তুমি ডিসক্রাইব করতেছো আসলে ওয়ার্ক ডানের ডেফিনিশন, তুমি তো স্পেসিফিক একটা কেস নিয়ে ডেফিনেশন দিবা না, দিবা? তুমি অল দ্য কেসেসের জন্য ডেফিনেশন দিবা। দিস ইজ দ্য অনলি থিং, একজন এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য অনলি থিং যেটা পুরা সব কিছুকে এক্সপ্লেইন করে। এটা 0 হলে কি হবে, এটা 90 হলে কি হবে, এটা 180 হলে কি হবে, সবকিছুকে এক্সপ্লেইন করে। বুঝাইতে পারছি? তো আমি কি তাহলে বলতে পারি ওয়ার্ক ডান কিসের কিসের উপর ডিপেন্ড করে? দুটো জিনিসের উপর। তুমি ফোর্স দিছো কিনা, তোমার ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট হয়েছে কিনা, এবং আসলে তিনটা জিনিস, এই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল আছে নাকি নাই, আর থাকলে সেটা কত। ফোর্সের ম্যাগনিটিউড, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড দ্য, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে ওয়ার্ক ডানের ভ্যালু। ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি গুড। ওয়ার্ক ডান এর ম্যাথমেটিক্যাল ফর্মুলা এইটাই, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। আর যদি তুমি হচ্ছে কি, এটা তো স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক ডান কিন্তু একটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি, বিকজ ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য ডাইরেকশন। ফর এক্সাম্পল, তুমি এই বটলটাকে নিয়ে ডানে সরাও, বামে সরাও, সামনে নাও, পিছনে নাও, কোন দিকে নিতেছো তার উপর বেস করে তার ওয়ার্ক ডানের কোনো এক্সপ্রেশনে চেঞ্জ হবে না। যদি তুমি একই অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে একবার ডানে নাও, একবার পিছনে নাও, একবার সামনে নাও, একবার পিছনে নাও, প্রত্যেকবার সে একই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করবে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? তো আমরা বলি যে ওয়ার্ক ডান এমন একটা কোয়ান্টিটি যাকে কমপ্লিটলি এক্সপ্রেস করার জন্য উই ডু নট নিড আ ডিরেকশন, উই জাস্ট নিড দ্য ম্যাগনিটিউড। ঠিক আছে? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না। ওয়ার্ক ডান ইজ অফ টু টাইপস, একটা হচ্ছে গিয়ে আমার পজিটিভ ওয়ার্ক ডান, আর একটা হচ্ছে আমার জন্য নেগেটিভ ওয়ার্ক ডান। পজিটিভ ওয়ার্ক ডান ব্যাপারটা খুবই সিম্পল। যদি থিটা, এইটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে পজিটিভ ওয়ার্ক ডান বলি। কেন সেটাও বলে দিচ্ছি। ধরো এটা ফোর্স কোন দিকে, এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনে, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মানে কি? ফার্স্ট কোয়াড্রেন্টের কোনো একটা জায়গায় আছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বাউন্ডারি, এই ডটেড লাইনটা, ইয়েলো ডটেড লাইনটা। তো তোমার যে ডিসপ্লেসমেন্ট নিয়ে কথা বলতেছো সেইটা আইদার এদিকে আছে, নাহলে এদিকে আছে, নাহলে এদিকে আছে, সামওয়্যার লাইক দিস, তাই না? আমি একটা জেনারেল এরিয়া ধরে নিলাম, কথার কথা। মনে করো যে জেনারেলি সে এই বরাবর আছে, এই গ্রিন লাইনটা আমার এই লাইন আর এই লাইনের মাঝখানে যে কোনো জায়গায় হইতে পারে, সোজা কথা। ঠিক আছে? যদি তুমি এইটাকে একটু রিয়েলিস্টিক্যালি এক্সপ্লেইন করো, ভাইয়া বুঝো, দিস ইজ ইউর 0 পয়েন্ট, কারেক্ট? তুমি 0 পয়েন্ট থেকে ডিসপ্লেস করে এই জায়গায় উঠতেছো, রাইট? এই জায়গায় উঠার জন্য তোমার যেরকম রাইট হ্যান্ড সাইডে যেতে হবে, সেরকম তোমার নিচ থেকে উপরে উঠতে হবে না? এইটুকু যে জায়গা, খেয়াল করে দেখো, এইটুকু যে জায়গা, এইটুকু কি তোমার রাইট হ্যান্ড সাইডে তুমি কতটুকু জায়গা অতিক্রম করছো? এক্স এক্সিস, তাই না? তুমি যদি ও থেকে এ পয়েন্টে থাকো, আর এ পয়েন্ট থেকে তুমি যদি সোজা নিচের দিকে একটা লাইট মারো, ডু ইউ সি এই ও থেকে বি পর্যন্ত একটা প্রজেকশন পড়বে, ছায়া পড়বে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি কি বলতে পারি তোমার এ পজিশনে থাকার জন্য অ্যালং এক্স এক্সিস, অ্যালং দ্য ফোর্স, তোমার ওবি পর্যন্ত জায়গা বরাদ্দ, ওবি পর্যন্ত জায়গা তোমার, রাইট? তো দিস ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ অ্যালং দ্য ফোর্স। আরেকটা কম্পোনেন্টকে, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে বি এ। এই বি এর সমস্যা হচ্ছে সে ফোর্সের ডিরেকশনে না, রাদার ফোর্সের সাথে পারপেন্ডিকুলার। ফোর্সের সাথে পারপেন্ডিকুলার কোনো কাহিনী তোমার সমস্যা, মানে চিহ্নই নাই এখানে আছে। আমি যেহেতু ওয়ার্ক ডান করতেছি কার জন্য? এফ ফোর্সের জন্য। যদি হ্যাঁ এখানে কথা আছে আবার এরকম হইতো যে তুমি বলতেছো না আমি ওয়ার্ক ডান করতে চাই হচ্ছে গিয়ে নিচে একটা ফোর্স আছে, কথার কথা, আর নিচে একটা ওয়্যার দিয়ে কেউ টান দিয়ে ধরে রাখছে ওকে, বা উপরের দিকে কেউ তাকে বাতাস দিচ্ছে, যে কোনো একটা কিছু আছে, ঠিক আছে? তার জন্য ওয়ার্ক ডান কথা তুমি চিন্তা করতেছো, তখন তোমার আবার ডানে বামে কি হয়েছে সেটা দেখার সময় নাই। তোমার কি উপরে যেহেতু ফোর্স আছে, সে উপরে উঠছে নাকি না, উঠলে কতটুকু উঠছে, নামলে কতটুকু নামছে, সেই ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে হবে। আমি বুঝাইতে পারছি জিনিসটা?
তো যেই এক্সিসে ফোর্স আছে সেই এক্সিসের ডিসপ্লেসমেন্ট নিয়ে কথা বলবো। দ্যাটস ইট, দ্যাটস হোয়াট ওয়ার্ক ডান টেলস আস। তো যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, তখন আমার এই এক্স এক্সিসের ডিরেকশনে যতটুকু জায়গা আছে এটা ওবি লেন্থ বরাবর। যদি তুমি মনে করো যে না, আমার এই লাইনটা এখন এই দিকে চলে আসছে, ধরো এই যে এটা ছিল না তখন, সরে এখানে চলে আসছে মনে করো কথার কথা, তাহলে ওবিটা একটু বড় হবে না? আর যদি এই লাইনটা সে এইটুকু তো এইদিকে না হয় ধরো উপরে চলে আসছে, তাহলে এই ওবি লাইনটা কি ছোট হবে না? বুঝছি? একবার ওবি লেন্থ বড়, একবার ওবি লেন্থ ছোট, আরেকবার ওবি লেন্থ অ্যাজ ইট ইজ। কিসের উপর ডিপেন্ড করতেছে? থিটা বড় নাকি থিটা ছোট, সেটার উপর ডিপেন্ড করতেছে করতেছে না? বাট স্টিল আমার এই ডিরেকশনটা কোন দিকে? ডানেই, রাইট হ্যান্ড সাইডে, রাইট? দ্যাট ইজ ওয়াই যতক্ষণ পর্যন্ত থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, আমরা ততক্ষণ পর্যন্ত যে ওয়ার্ক ডান করব তাকে বলবো হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান। কেন পজিটিভ ওয়ার্ক ডান বলবো? বিকজ তুমি যেই দিকে ফোর্স দিচ্ছ অবজেক্ট এই ফোর্সের ডিরেকশনেই ডিসপ্লেস করছে। আর যদি এই থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে, এবি নিয়ে বলছি, এবি তো না, বিএ, বিএ এই জন্য ও থেকে এ পর্যন্ত তুমি যদি যেতে চাও, এইটা তোমার ভেক্টর হয়, তাহলে আগে তোমাকে ডানে যেতে হবে, তারপর তোমার নিচ থেকে উপরে উঠতে হবে। দ্যাট বিকজ ইটস আ ভেক্টর, ইউ হ্যাভ টু মাইন্ড দ্য ডিরেকশন। এ বি এর জন্য বা বি এর জন্য তোমার হরাইজন্টাল ফোর্স নিয়ে কোনো চিন্তা করলে হবে না, বিকজ হরাইজন্টাল ফোর্স আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? যদি থিটার ভ্যালু 90 হয় তাহলে কস 90 কত? 0। কস 0 হচ্ছে 1, আর কস 90 কত? তো থিটার ভ্যালু যদি 90 বসে তাহলে কস 90, কস 90 মানে কত আসবে? 0। যদি আমি বলি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে কস 90 কত আসতেছে? 0। থিটা 0 হলে কস 0 1, কস 90 হচ্ছে 0। সাইনের জন্য উল্টা, সাইনের জন্য সাইন 0 0, সাইন 90 1। কসের জন্য হচ্ছে কস 0 1, কস 90 হচ্ছে 0। তো থিটা যদি 0 হয় কস 90 কত? 0। আর যদি কস 90 0 হয় তাহলে ডব্লিউ ইকুয়ালস টু এফ ইনটু কস 90 ইকুয়ালস টু কত হবে? এক্স্যাক্টলি। তো দিস ইজ ওয়াই যখন ফোর্স তোমার হরাইজন্টালি আছে, ভার্টিক্যাল এক্সিসের কোনো ডিসপ্লেসমেন্ট তোমার কাজেই আসবে না, ওয়ার্ক ডান তো 0 হবে। তুমি বসাও না, বসালে থিটা কত বসাতে হবে? 0। ওয়ার্ক ডান কত? 0। কোনো লাভ আছে? তো দ্যাটস ওয়াই দেখো আমি বলি না যে ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য কি হয়, ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য অলওয়েজ 0। 0 থেকে 90 ডিগ্রি মাঝামাঝি থাকে তাহলে পজিটিভ ওয়ার্ক ডান, আর 90 থেকে 180 মাঝামাঝি থাকলে নেগেটিভ ওয়ার্ক ডান। কেন? 90 থেকে 180 মানে কি? তোমার ফোর্স কোন দিকে এখন বলো? ডান দিকে। কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? এটা তোমার কি ফার্স্ট কোয়াড্রেন্ট না? রাইট হ্যান্ড সাইডটা। আর লেফট হ্যান্ড সাইডটা কি তাহলে? সেকেন্ড কোয়াড্রেন্ট না? ডু ইউ সি? এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট। যখন আমি বলতেছি যে তোমার ডিসপ্লেসমেন্ট আর ফোর্স এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মাঝামাঝি কিছু একটা, দ্যাট মিনস জেনারেল ফর্ম কি এইদিকে? এটা হচ্ছে 90 ডিগ্রি মার্ক, এটা হচ্ছে 180 ডিগ্রি মার্ক। তো ইন বিটুইন কোথাও শিফট করবে, সরি, আইদার এখানে থাকবে নাহলে এখানে থাকবে, এরকম কোন একটা জায়গায় থাকবে। বুঝতে পেরেছো? ওকে, যদি এরকম থাকে, ইফ দিস ইজ ইউর ডিসপ্লেসমেন্ট, তাহলে এটাকে তুমি যখন ওই যে চিন্তা করবা অ্যাকর্ডিং টু দা ট্রায়াঙ্গেল ল, তোমাকে বলতে হবে তুমি আগে লেফট হ্যান্ড সাইডে যাচ্ছ, তারপর তুমি আপওয়ার্ড যাচ্ছ, অ্যাজ আ রেজাল্ট তুমি ও থেকে বি পর্যন্ত আসতে পারতেছো। ডাজ ইট মেক সেন্স? তাহলে আমার তো ভার্টিক্যাল এক্সিস নিয়ে কোনো চিন্তা নাই, সে আগেই বাদ, রাইট? হরাইজন্টাল এক্সিসে তোমার ডিরেকশন কোন দিকে? লেফট হ্যান্ড সাইডে। আর তোমার ফোর্স কোন দিকে? রাইট হ্যান্ড সাইডে। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একটা একটার অপোজিট না? দ্যাটস ওয়াই এই কেসটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই, বোথ কোনটা পজিটিভ ওয়ার্ক ডান কোনটা নেগেটিভ ওয়ার্ক। আমি এই মাউসটাকে ধরে উপরে টান দিছি, উপরে তুলতেছি, আমার হ্যান্ড এটাকে কোন দিকে ফোর্স দিচ্ছে? আপওয়ার্ড। অবজেক্টটা উঠতেছে কোন দিকে? আপওয়ার্ড, উপরে। ইটস আ পজিটিভ ওয়ার্ক ডান। যেদিকে ফোর্স দিয়েছে অবজেক্ট সেদিকেই রাইজ করেছে।
এখন একটা কথা বলো, যতক্ষণ ধরে আমি এটাকে উপরে তুলেছি এর উপর ওয়েট কাজ করেছে, ওয়েট কোন দিকে কাজ করছে? শেষের দিকে। আর অবজেক্ট উঠছে কোন দিকে? এটা ওয়েটের এগেইনস্টে ওয়ার্ক ডান। একটা হচ্ছে আমার পুলিং এর জন্য পজিটিভ ওয়ার্ক ডান, আর একটা ওয়েটের এগেইনস্টে। ঘটনা কিন্তু একটাই, কি হইতেছে, মাউস উপরে উঠতেছে, কে টানতেছে? আমি টানতেছি। তো আমার ফোর্সের জন্য পজিটিভ ওয়ার্ক ডান, কিন্তু ওয়েটের জন্য হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান। বুঝতে পারছি জিনিসটা? দ্যাটস হোয়াট ওয়ার্ক ডান পজিটিভ অ্যান্ড ওয়ার্ক ডান নেগেটিভ মিনস। ওকে, তো দ্যাট ইজ। আচ্ছা, তাহলে আমাকে বলো জিরো ওয়ার্ক ডান কখন হচ্ছে? যখন যখন ফোর্স না, যদি দেখো আমরা বলছি যে কখন ওয়ার্ক ডান জিরো হবে। ওয়ার্ক ডান হবে তার মানে হচ্ছে ফোর্স অবশ্যই আছে, ডিসপ্লেসমেন্ট অবশ্যই হচ্ছে। কারণ যদি ফোর্স জিরো হয় তাহলে তো ওয়ার্ক ডান হওয়ার প্রশ্নই আসে না। ওয়ার্ক করার প্রথম শর্ত হচ্ছে ইউ নিড টু অ্যাপ্লাই আ ফোর্স। আবার ফোর্স অ্যাপ্লাই করছে, যেমন দেয়ালে ধাক্কা মারতেছে বাট দেয়ার সরতেছে না, তো তোমার ডিসপ্লেসমেন্টে তুমি কাউন্টই করতে পারবা না। যদি ফোর্সও আছে, ডিসপ্লেসমেন্টও হচ্ছে, বাট তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আগে দেখালাম। there is no work done. ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে ওখানে যতই ফোর্স দাও এবং যতই ডিসপ্লেস করুক, ওয়ার্ক ডান উইল বি। বুঝাইতে পারছি? হোয়াটস অ্যান এক্সাম্পল? হাতে চাবি রিং নিয়ে ঘুরাইছো, তো যখন চাবিটা ঘুরাইতেছে, চাবি রিংটা ঘুরাইতেছে, তখন ওই চাবি রিংটার উপর ফোর্স আছে না? ফোর্স আছে তো ঘুরতো না, ঘুরতো, ফোর্স আছে। তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে চাবি রিং, দেখতেছো, রাইট? এখন ব্যাপারটা বুঝছো, তুমি যখন চাবি রিংটাকে ঘুরাচ্ছ এরকম করে, ওটা সার্কুলার পাথে ঘুরে আসতেছে। ওকে, ও সার্কুলার পাথে কেন ঘুরে আসতেছে? কারণ তোমার ওই যে রিং যেটা, বা ওই যে যেটা হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে, শিকল যেটা, চেইন অর ইটসেলফ, ওইটা ইনওয়ার্ড পুল করতেছে চাবিকে, রাইট? রাইট, তাহলে ফোর্স কোন দিকে? ইনওয়ার্ড। আর ওর এই পজিশনে ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য টেন্ডেন্সি কোন দিকে? এই ট্যানজেন্ট বরাবর না? বিকজ তুমি যদি যে কোনো মোমেন্টে হাত থেকে চাবির ঘুরানোটা ছেড়ে দাও, তাহলে এটাই বলতেছি, যখন তুমি ঘুরাইতেছো, ঘুরাইতে ঘুরাইতে তুমি ঘুরাইতে না থাকো, জাস্ট একটা পয়েন্টে ঘুরাইতে ঘুরাইতে ছেড়ে দিছো, তখন কি হয়? একটা এরকম স্পেকট্রামে ছিটকায় পড়ে না? কোন ডিরেকশনে যায় সেটা? ট্যানজেন্ট সামনে, বাট ওই পয়েন্টে যেখানে ছিল সেই ট্যানজেন্ট বরাবর চলে যায়। ক্যান ইউ ইমাজিন? তুই যদি না ছাড়তা, ও আবার ঘিরে চলে আসতো। তুমি ছাড়তো বলেও কি করছে, ধর এই পয়েন্টে ছাড়ছো, এই বরাবর সোজা চলে, রাইট? তো ওর তখন ডিসপ্লেসমেন্ট হওয়ার টেন্ডেন্সি কোন দিকে? ট্যানজেন্ট বরাবর। ফোর্স কোন দিকে? ইনওয়ার্ড। ট্যানজেন্ট আর রেডিয়াসের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ কত? ওয়ার্ক ডান কত? বুঝাইতে পারছি? এটা একটা কেস যেখানে ওয়ার্ক ডান আমরা 0 পাই। ওকে, কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আজকে এই পর্যন্তই রাখি, ইনশাল্লাহ কালকে বলবো আমরা আবার, ঠিক আছে? কালকে আশা করি এই শীটটা দেরি হবে না, কালকে এই শীটটাই পড়বো, এই চ্যাপ্টারটাই পড়বো আর কি। তো কালকে ইনশাল্লাহ টাইমিং নিয়ে ঝামেলা হবে না।